হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে আমি আপনাদেরকে দেখাবো কোরিয়ান রাইস কেক রেসিপি বানাইয়া। অবশ্যই আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এই রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আমাদের দেশের সাথে এটার অনেক মিল আছে। সো এই কোরিয়ান রেসিপিটা দেখলেই আপনারা চিনবেন যে এইটা আমরা কী নামে এই রেসিপিটা আমরা কী নামে ডাকি। শেপটা শুধু ডিফারেন্ট, আর বাকি সব কিছুই একরকমই আপনাদের মনে হবে। নামটা আপনারাই দিবেন, আমি হয়তো নাই দিলাম যে এটা এই রেসিপিটা কিভাবে আপনারা তৈরি করেন। সো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি এটা আপনারা যদি সার্চ করেন তাহলে দেখতে পাইবেন যে কোরিয়ানরা কিভাবে তৈরি করে। সো আমি এক্স্যাক্টলি হুবহু কোরিয়ানদের এই রাইস কেকটা পছন্দ করি এবং এই রেসিপিটা আপনাদের আমি দেখাইতেছি। সো আপনারা ধৈর্য ধরে রেসিপিটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই দেখলে আপনারা বানাইতে পারবেন এবং আপনারা যে কোনো অকেশনে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। সো আমরা কয়েকটা স্টেপে দেখাবো। প্রথম স্টেপটা আমরা শুরু করি। এখানে আমি কিছু রাইস ফ্লাওয়ার নিছি। রাইস ফ্লাওয়ারের মধ্যে দুই ধরনের ফ্লাওয়ার আছে, একটা গ্রাউন্ড ফ্লাওয়ার আর একটা হলো নর্মাল। সো মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা এইরকম মাইফা দিতে পারেন। তো এই রাইস কেকটা আমি কিভাবে, এই রাইস কেকের রেসিপি কিভাবে আমি বানাইতেছি পুরা প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিই ইনশাআল্লাহ। তো এখানে আমি আমার মেজারমেন্ট কাপ দিয়ে আমি কিছু চাউলের গুঁড়া নিছি। যে চাউলের গুঁড়াগুলা আমি বাজারের যে চাউলের গুঁড়া ওইটা আমি ইউজ করছি, কিন্তু আপনারা যদি বানাইতে চান তাহলে এইটা আবার পানি দিয়ে ভিজাইয়া ব্লেন্ড করে আমরা অনেকেই আমাদের দেশে বানায়, কিন্তু এই দেশে তো আমরা কাজকর্মে অনেক বিজি, তো এতটুকু সময় আমাদের হয়ে ওঠে না। এই জন্য আমরা বাজারেরটাই আমরা ইউজ করি, বাজারে যেগুলো পাওয়া যায়। সো বাজারেরটা পাওয়া গেলে আপনারাও এটা ইউজ করবেন। যে কোনো বাজারে আপনার মার্কেটে গেলেই আপনারা এই রাইস ফ্লাওয়ারটা পেয়ে যাবেন। তাদেরকে বলতে হবে, বা প্যাকেটে লেখা আছে, আপনারা হয়তো এই প্যাকেটে লেখা দেখে আপনারা নিতে পারেন। তো দুই ধরনের, একটা হইল কি একটু পাতলা একেবারে চিকন, আর একটা একটু মোটা দানা। সো তারপরে আমি এটা একটু ভাজার পরে আমি পানিটা কিন্তু আমি আস্তে আস্তে এড করতেছি। পানির নির্দিষ্ট পরিমাণ আপনাকে বলা যাবে না, এটা অল্প করে পানি দিয়ে তারপরে দেখতে হবে কতটুকু লাগে। এক্স্যাক্টলি নির্দিষ্ট পরিমাণ পানিটা পুরো ভরা যাবে না। বলতে পারেন আপনি 250 মিলের একটা কাপ লাগবে। এরপরে আমরা আর একটু করে অ্যাড করছি। যখন আমার এই তার ইয়েটা তৈরি হয়ে গেল, বাইজার পরে পানি দিয়ে যখন আমার এটা ফুটে গেছে বা একটু নরম হয়ে গেছে, তখন এটা আমি আমার ফ্রাই প্যান থেকে উঠাইয়া আমি এখন ওইটারে খুব ভালো করে, আমাদের দেশে যেরকম সই পিঠা বানায় এক্স্যাক্টলি শেপটা একটু ডিফারেন্ট, এক্স্যাক্টলি এইরকমই। তো এটা খুব ভালো করে একটু মানতে হবে। মাইজা ভালো করে, তার যত বেশি আপনি এটা ডলা দিবেন, যত বেশি আপনি এটারে মাজবেন, তা তত বেশি এটা সফট হবে এবং সুন্দর হবে। তো এইভাবেই কোরিয়ানরা বানায়। তো আমি আপনাদেরকে এইরকম করে দেখাইতেছি। সো এটা দেখেন, একটু ভালো করে দুই হাতেই একটা গ্লাভ লাগাই নেবেন। আমি দুই হাতে গেলাম, অনেক গরম আছে, সো সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে আরও খুব ভালো হয়। এবং যত বেশি এটা আপনি করতে থাকবেন, এইরকম করতে থাকবেন, পিষতে থাকবেন, তখন আস্তে আস্তে এটা সুন্দর একটা হবে। এই দেখেন, সুবহানাল্লাহ। সো এইভাবে করে আপনারা ডিফারেন্ট শেপ করতে পারেন। তো আমি আজকে কপি করছি কাকে, যে কোরিয়ানরা যেভাবে শেপ করে, কোরিয়ানরা যেরকম তাদের শপে যদি যান, আমি দুইটা প্যাকেট দেখাইছি আপনাদেরকে, এটা কোরিয়ান শপের প্যাকেট। সো আপনারা এইরকম প্যাকেট আপনারা করতে পারেন। তারপরে এইরকম আমি একটু লাড্ডুর মতো একটু গুল করছি। তারপর এটার এখন সাইজ করব আস্তে আস্তে করে। এই সবগুলা করে সামান্য একটু ফ্লাওয়ার উপরে দিছি, উপরে দিয়ে এইরকম আমাদের সিলেটিরা এইরকম সই পিঠাও বানায়, এটা দিয়ে মেরা পিঠাও বলে। সো অনেকে হয়তো এটা নাম এক এরিয়ার এক একটা নাম হইতে পারে।
সো এই নামটা অনেকে হয়তো চেনেন। তো এখন আমি বানাইছি আজকে কোরিয়ান স্টাইলে। এই দেখেন কোরিয়ান রাইস স্টাইল হয়ে গেল, কি সুন্দর কয়েকটা লম্বা লম্বা করে আমি বানাইলাম। তারপরে এটা আমি এখন স্টিম করব। সো আমি আমার ক্যালেন্ডারের মধ্যে দিতেছি, দেওয়ার পরে এটা এখন আমরা স্টিম করব। সো এখন আমরা কিছু পানি নিব, পানিটা যদি গরম পানি আগে থেকে হয় তো আরও ভালো। তো পানিটা গরম পানি নেবেন, গরম পানি নিয়ে তারপরে এই গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়া এখন ওই পানিটার উপরে আমরা দিয়ে দিলাম। এখন এটা স্টিমের দ্বারা দেখেন লিড লাগাইয়া রাখলে খুবই ভালো হয়, এবং লিড লাগানোর পরে আপনারা কিছুক্ষণ এটা দেবেন। এখন কিছুক্ষণ স্টিম হওয়ার পরে যেরকম কালারটা হয়েছে, এই দেখেন কীরকম কালারটা হয়েছে, খুবই সুন্দর। এই দেখেন, এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি যে স্টিম করার পরে পরিবেশন করার সময় আমি দেখাইতেছি যে স্টিম হওয়ার পরে হইল কীভাবে। স্টিম করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে ঠান্ডা না হইলে হাতে অনেক গরম লাগবে, একটু ঠান্ডা হইলে জিনিসটা একটু শক্ত হয়ে যায় আর কি। সো আপনারা যে কোনো অনুষ্ঠানে আপনারা এগুলা করতে পারেন, পরিবেশন করতে পারেন। সো যখন কোল্ড হবে তখন দেখতে এইরকমই হবে। তো প্রথম সাইডটা আমার মোটামুটি শেষ হয়ে গেল, প্রথম স্টেপটা। এখন আমরা এটা বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে আপনারা করতে আমরা এটা অনেকেই আমাদের দেশে বা কোরিয়ানরা অনেকেই তারা ব্রেকফাস্টে, তারা তো লাঞ্চেও খায়। সো আমরা ইউজুয়ালি এটা সাধারণত ব্রেকফাস্টে আমাদের খুবই ভালো লাগে। আমি যেটা পছন্দ করি এটা ব্রেকফাস্টে আমি খাই। সো আগের দিন হয়তো এটা করে নিছি, কইরা আমরা স্টিম করে সুন্দর করে রেখে দিছি। পরের দিন মর্নিংয়ে এইরকম ছোটো ছোটো করে স্লাইস করছি, দেখেন ছোটো ছোটো করে স্লাইস করে আস্তে আস্তে করে যদি আপনারাও স্লাইস করেন, দেখেন ভিতরটা কোনো না, ওই যে আমরা খাইটা যখন আমরা মাঞ্জিছি তখন আমরা কি সুন্দর করে করার কারণে এইভাবে সুন্দর হয়েছে। সো আপনারাও যদি এরকম করেন অবশ্যই আপনাদের এরকম নাইস হবে। এই দেখেন কি সুন্দর বাটির মধ্যে নিয়েছি। এখন আমরা কি করব, এটা সেকেন্ড স্টেপে আমরা কিছু ঘি দিছি, বাটার বা ঘি আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমরা কিছু ঘি ইউজ করছি। তো এই ঘির মধ্যে দিয়ে অথবা আপনারা বাটার দিয়েও আপনারা বাছতে পারেন। সো বাটারের মধ্যে দিয়া আস্তে আস্তে করে ফ্রাই প্যানে দিয়ে দিবেন। তো সামান্য একটু সল্ট দিবেন উপরে একটু ফ্লেভারের জন্য, আর কিছু লাগবে না। তারপরে এটা যার যেরকম পছন্দ, কেউ একটু শক্ত পছন্দ করে, কেউ একটু নরম পছন্দ করে। মাইসেলফ আমি একটু শক্ত পছন্দ করি, এই জন্য আমি আমার ওয়াইফকে বলি যে একটু ক্রিপসি যাতে হয়। এইরকম আপনি উপরের সাইড নিচের সাইড মিলাইয়া দিবেন যাতে দুনো সাইডই বরাবর সুন্দরভাবে হয়। তো এইরকম কিছুক্ষণ যখন আপনারা ফ্রাই করবেন, ফ্রাই করার পরে এইভাবে আপনারা দেখেন দুনো সাইড কিন্তু একটু ক্রিপসি হয়ে গেছে। সো রেডি, আমার কোরিয়ান রাইস কেক রেডি হয়ে গেল। এখন আপনারা এটা আপনি হানির সাথে আপনারা খাইতে পারেন বা সিরাপের সাথেও খাইতে পারেন, যদি কোনো ধরনের সিরাপ থাকে। তো বেস্ট আপনারা যদি হানি দিয়ে খান। সো রেডি হয়ে গেছে। সো অনেক সুন্দর একটা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর যদি পছন্দ হয় তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল বাটনে আপনারা যদি প্রেস করে রাখেন তাহলে নতুন কোনো ভিডিও যদি আমি বানাই তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা। তাইলে আপনারা অনেক ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।